কেন ভারতকে জমি দিয়েছিল হাসিনা জানা গেল। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের আদানি গ্রুপকে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ৯০০ একর জমি বিনামূল্যে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই প্রকল্পের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেখানে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ পর্যন্ত রাখা হয়নি। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই চুক্তিকে দেশের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে দেখছেন। ঘটনার সূত্রপাত হয় ২০১৭ সালের ৭ থেকে ১০ এপ্রিল শেখ হাসিনার দিল্লি সফরের সময়। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে মিরসরাইয়ে ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে আদানি গ্রুপকে ১০৫৫ একর জমি দেওয়ার কথা হলেও পরে ৯০০ একর দেওয়ার বিষয়ে বাংলাদেশ সম্মতি জানায়। এই প্রকল্পের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য ভারতের পক্ষ থেকে জোরালো তাগিদ ছিল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজায়ের একজন কর্মকর্তার মধ্যে ভারতকে দেওয়া এই ৯০০ একর জমির কোনো মূল্যই নির্ধারণ করেনি বাংলাদেশ। অর্থাৎ বিনামূল্যে দেশের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এই প্রকল্পের জন্য ৮৪৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে, যার জন্য ভারত তাদের লাইন অফ ক্রেডিট এলওসি থেকে $১১৫ মিলিয়ন ঋণ সহায়তা দেয়। কিন্তু সেই ঋণের শর্ত ছিল আরো ভয়াবহ। চুক্তি অনুযায়ী প্রকল্পের ৬৫% যন্ত্রপাতি ও সরঞ্জাম ভারত থেকে আমদানি করতে হতো। চুক্তির শর্ত থেকে স্পষ্ট হয় যে প্রকল্পের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমে শুধুমাত্র ভারতীয় প্রতিষ্ঠানগুলোই কাজ করতে পারবে। সেখানে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের প্রবেশের সুযোগ নিষিদ্ধ করা হয়। বেজার পক্ষ থেকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ভারতের এক্সিম ব্যাংকে চিঠি দেওয়া হলেও তার কোনো জবাব আসেনি। এখন প্রশ্ন জাগে, কেন এমন দেশ বিরোধী চুক্তি করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা? জবাব একটাই, ভারতকে খুশি রেখে ক্ষমতায় টিকে থাকতে তিনি ভারতের কাছে দেশ বিক্রির পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে তিনি আদানি গ্রুপকে এই ৯০০ একর জমি বিনামূল্যে দিয়েছিলেন। এ বিষয়ে সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোস্তফা বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে এই বিপুল পরিমাণ জমি বিনামূল্যে দিয়েছেন। এখানে বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নেই, পুরোটাই ভারতের একতরফা স্বার্থে করা হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গোপসাগর সংলগ্ন এই এলাকা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দিয়ে তারা সহজে সেভেন সিস্টার্স এ পণ্য পরিবহন করতে পারবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ এই প্রকল্পকে বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নামে ভারতকে যে জমি দেওয়া হয়েছে তাতে একটি ছোট ভারত তৈরি হবে। এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এই প্রকল্পের জন্য আদানিকে দেওয়া ৯০০ একর জমির পাশাপাশি স্থানীয় কৃষকদের আরো ৭০০ একর কৃষি জমি অধিগ্রহণ করা হয়, যা নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় কর্মকর্তারা প্রকল্প এলাকা ছেড়ে চলে গেছেন। বর্তমানে সেখানে সব কার্যক্রম বন্ধ রয়েছে এবং স্থানীয়দের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। তবে দেশের স্বার্থবিরোধী এই চুক্তির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।